জিগাতলা নামের উৎপত্তিটা কোন থেকে হইল? জিগাতলা নামের উৎপত্তি হয় জিগা টোলা নাম থেকে। টোলা শব্দের অর্থ হচ্ছে বাসস্থান। আসসালামু আলাইকুম, আনেরা বেকে কি বা আসুন, নিশ্চয়ই ভালো আসুন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে চলে আইলাম জিগাতলা গ্রামে, আর তুইলা ধর্ম এই গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য। প্রথমে বাইঙ্গা কইয়া নই, জিগাতলা নামের উৎপত্তিটা কোন থেকে হইল? জিগাতলা নামের উৎপত্তি হয় জিগা টোলা নাম থেকে। টোলা শব্দের অর্থ হচ্ছে বাসস্থান। প্রাচীনকালে এই অঞ্চলে জিগা গাছের আধিক্য থাকায় এই অঞ্চলের লোকজন জিগা গাছের নিচে বসতি স্থাপন করে জীবনযাপন করত। সেখান থেকে উৎপত্তি হয় জিগা টোলা নামের। পরবর্তীতে এই জিগা টোলা নামটি জিগাতলা নামে রূপান্তরিত হয়। জিগাতলা গ্রামের ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক দিক থেকে গ্রামটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার গোবিন্দাসী ইউনিয়নে অবস্থিত। পূর্বে বাগবাড়ি এবং পশ্চিমের কিছুটা অংশ কুকাদার এবং চিতিলাপাড়া এবং কিছুটা অংশ যমুনা নদী। উত্তরের পুরাটা অংশ যমুনা নদী এবং দক্ষিণে রাউতবাড়ি অবস্থিত। গ্রামটি যমুনা নদীর কুল ঘেঁষা হওয়ায় অনেকবারই কিন্তু যমুনা নদীর আগ্রাসনের শিকার হয়েছে, যার ফলে এই গ্রামের ঘরবাড়িগুলো অনেকটাই এলোমেলো, যেটা এই গ্রামের সৌন্দর্যকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করেছে। তারপরেও কিন্তু গ্রামের সৌন্দর্যের কোনো কমতি নেই। গ্রামটির মোট জনসংখ্যার বিশাল একটি অংশ কৃষিকাজের উপর নির্ভরশীল থাকলেও কৃষি জমির সংখ্যা কিন্তু অনেকটাই কম, যেটা অত্যন্ত দুঃখজনক। বর্তমানে গ্রামটিতে 5টি ধর্মীয় প্রতিষ্ঠান এবং 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা এবং হেফজ মাদ্রাসা। গ্রামটিতে যতগুলো রাস্তা রয়েছে তার বেশিরভাগ রাস্তাই কাঁচা রাস্তা, যেটা মোবাইল স্ক্রিনে দেখতে সুন্দর লাগলেও এই রাস্তাগুলো ব্যবহার করে যারা, তাদের জন্য কিন্তু মোটেও সুখকর নয়। বৃষ্টির দিনে কাদা এবং শুকনো মরশুমে বালি এই গ্রামের মানুষের নিত্যদিনের ভোগান্তির কারণ। ইতিপূর্বে স্থানীয় জনপ্রতিনিধিগণ এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। রাস্তাঘাটের দিক থেকে এই গ্রামটি অন্যান্য গ্রামের তুলনায় মিনিমাম 10 থেকে 15 বছর পিছিয়ে আছে, যা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।